রক্তের বন্ধনের সাথে অনেক দূরত্ব চলে এসেছে আমাদের ভিতরে। আজকাল কেউ কারো বাড়িতে তেমন যাওয়া আসা, আর যাবেই বা কেমনে? গেলেই তো বদনাম, গেলেই তো পেঁচ, গেলেই তো এটা, কেউ কারোর সাথে ভালো সম্পর্ক আমরা রাখতে জানছি না, যার কারণে দিন দিন সম্পর্কগুলা দূরত্ব হয়ে যাচ্ছে। তো বেঁচে থাকার তো বেশি দিন আর সুযোগ নেই। যেভাবে অপরিচিত হওয়া শুরু করেছে রক্তের মানুষগুলা, নতুন প্রজন্ম হয়তো অনেক আপন কাছের সম্পর্ককে এখন চিনতেই পারে না, নামটাও জানে না। তা আমরা অনুরোধ রাখবো, যতটুক সম্ভব হয় আল্লাহর রেজার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার জায়গা থেকে অতটুক মেনটেন করে সবার সাথে যোগাযোগ সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার সেই সম্পর্ক রাখাকে কেউ যদি দুর্বলতা মনে করে, অন্যভাবে দেখে, মূল্যায়ন না করে, সেটা তার খোদাকে সে জবাব দিবে। আপনি রবের কাছে ক্লিয়ার থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। জীবনে যাই আসুক, যেমনই ঘটুক, মন মতো হোক আর না হোক, রবের প্রতি কখনো নারাজি না রাখা। দিলেও আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলার মতো একটা মন রাখা। জীবন সুন্দর করে দিবেন কে? আরো জোরে বলেন কে? একটা কথা সর্বদা মাথায় রাখবেন, যা আপনার আমার নিয়ন্ত্রণে নাই তা নিয়ে বেশি ভাবার দরকার নেই। সাজালাম একটা অনুষ্ঠান আমরা, এখন যদি বৃষ্টি আছে, কার সাধ্য আছে ভলিউমের মতো বৃষ্টি কমানো? কারো কোনো ক্ষমতা? মন খারাপ করলে কি বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে? তো যেই জিনিসটা আপনার আমার কন্ট্রোলে নাই, এই জিনিসগুলা নিয়ে কখনো ভাবার, টেনশন করার দরকারই নেই। তো করবোটা কি? মানুষ তো, মন তো খারাপ হতেই পারে, টেনশন তো লাগতেই পারে। তখন আপনার টেনশনকে আপনি শুনাই দিবেন, মনকে আপনি জানিয়ে দিবেন, সেটাই তো হবে যেটা আমার রব চাইবে। আর রবের চাওয়ার উপর খুশি থাকাই তো বান্দার কাজ। সুতরাং আমি আমার সমস্ত কিছুকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার রবের মর্জির উপর ছেড়ে দিয়েছি, কারণ আমার যা আছে আমি ভাবছি আমার, আরে সবগুলাই তো আমার রবের। এমনকি আমার দেহে যা আছে সেটাও আমার রবের। আমি যে রু নিয়ে বেঁচে আছি সেটাও তো আমার রবের। বলেন না সুবহানাল্লাহ। আমি, আমার, আমাদের বলতে মূলত আসলে কোনো কিছু, সব কিছু হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। সেজন্য আপনার হাত আপনি চাইলে পারবেন না, আপনি চাইলে রাগ করে ক্ষোভ নিয়ে কোনো কিছুর কারণে আপনার শরীর আপনি আঘাত করতে পারবেন না, কারণ আপনার যে হাত আপনি বহন করছেন সেটা আল্লাহর দেওয়া আমানত। আর সেজন্যই তো হাসরের ময়দানে হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। প্রশ্ন যখন রাখবো, আরে তুই তো আমার ছিলি, আমার হাত, তুই তো আমার পা, আজকে আমার বিপক্ষে চলে গেলি, সেদিন হাত বলবে আমি কখনোই তোমার ছিলাম না, পা বলবে আমি কখনোই তোমার ছিলাম না, আমরা আল্লাহর দেওয়া আমানত হিসাবে তোমার কাছে ছিলাম। সুবহান। ইসলাম জানা যতটুক দরকার তার চাইতে বেশি ইসলাম বোঝা দরকার। পড়া মুখস্থ করা যত দরকার তার চাইতে বেশি পড়া মুখস্থর চাইতে বোঝা বেশি দরকার। ইসিম ফেল হরফের মুখস্থ করার নাম বাহাদুরি নয়। সাইন টিটা, কস টিটা, কসেক টিটার অনর্গল কথা বলার নাম বাহাদুরি নয়। আপনার সামনে অঙ্কের জটিলতা যেমনই আসুক, সেখানে আপনি সমাধান পর্যন্ত যদি আপনি বুঝে উত্তর দিয়ে আসতে পারেন, এটার নাম বাহাদুরি। সেজন্য বাংলাদেশের দৃষ্টিতে সবচাইতে কঠিন পরীক্ষা বলা হয় বিসিএস পরীক্ষা। সবচাইতে কঠিন পরীক্ষা কি? বিসিএস এর পরীক্ষা। কারণ ওইখানের প্রশ্ন দ্বারা সবসময় আপনার চিন্তার বাইরে থাকে। এমন এমন কিছুকে প্রশ্ন বানিয়ে দেয় যেগুলাকে প্রশ্ন হিসেবে আসবে বলে কেউ কখনো কল্পনা করে। সেজন্য যারা বিসিএস দেয় তারা সর্ব বিষয়ে একটু প্রস্তুতি নিয়ে যেতে হয়। আপনাদের যদি মনোযোগ থাকে একবার বলি মারহাবা। এবার আপনারা বলেন, আমাদের আসলে বুঝার দরকার আছে না নাই? যাচ্ছি কোন দিকে? যাচ্ছি কোন দিকে? আসলাম কোত্থেকে? এবার আমি সবার মনোযোগ চাচ্ছি। আমরা এখন আছি কোথায়? দুনিয়ায়। বলেন আল্লাহ যতদিন চাই থাকবো, তারপর আমরা চলে যাব মরণের মাধ্যমে। আল্লাহ যতদিন চাই কবরে থাকবো। যেদিন আল্লাহ চাইবে কবর থেকে আমরা বের হই, আমরা উঠে চলে যাব হাসরে। আল্লাহ যতদিন চাই থাকবো,
আল্লাহর যদি দয়া হয় আমাদের উপর, আমরা চলে যাব। আমি বলবো না, আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। আমরা চলে যাব জান্নাতের পরে আর কিছু। আপনার জীবন গাড়ি যখন সামনের দিকে যাবে, কবর পাবেন, হাসর পাবেন, জান্নাত পাবেন। এখন অনেকে বলতে পারেন, ভাইয়া জাহান্নাম তো একটা অপশন ছিল, বলেন নাই কেন? আমি বলবো, ভাই আমার রব, আমাদের রব রহমান, তো সেজন্য আর জাহান্নামের কথা বলি নাই। আমাদের রব কি? রহমান। আমাদের রব রহিম, আমাদের রব গফফার, আমাদের রব খালিক, আমাদের রব জুল জালাল ওয়াল ইকরাম। আবার এদিকে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য জান্নাতের কথাটা একটু আশা বেশি আর কি। কি বলেন আপনারা? বিশ্বাস আছে তো? তাহলে আপনার থেকে জান্নাত পর্যন্ত স্টেশন কয়টা? আবার একটু মনে করি চলেন। কবর, হাসর, জান্নাত। এরপরে আর কোন স্টেশন? এবার আপনার জীবন গাড়িটাকে একটু ব্যাক গিয়ার লাগান। এখন আছেন কোথায়? দুনিয়াতে আসার আগে আপনি আমি ছিলাম আম্মার আম্মার পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার পিঠে। বাবার দুনিয়াতে আসার আগে ছিলাম আম্মার পেটে আসার আগে ছিলাম বাবার পিঠে। আসার আগে আপনি আমি আমরা সবাই ছিলাম রূহ জগতে। কয় স্টেশন? ব্যাক গিয়ারে 3 স্টেশন, সামনের গিয়ারে 3 স্টেশন, 3 3 6, দুনিয়া 1 7। কত অঙ্ক মনত রাহম পরিব তো এথার লাই। কয় স্টেশন? মানবের জীবন কয় স্টেশন? ফেলে আসলাম 3, সামনে আছে 3, মাঝখানে হলো দুনিয়া। 3 3 6 1 7। এবার বলেন সূরা ফাতিহার আয়াত সংখ্যা কত? কত? জোরে বলেন। আসমান কয়টি? জমিন কয়টি? 7। অঙ্ক হালকা নেওয়ার জিনিস নয়। কখনো কি একবার আল্লাহর কাছে জিজ্ঞেস করতে মন চাইছে, আল্লাহ তুমি চাইলে তো 12টা আসমান বানাতে পারতা, 3টাও বানাতে পারতা। আল্লাহ তুমি অঙ্কটা 7-এর অঙ্কে কেন রাখলা? আল্লাহ জমিন কেন তুমি 7টা বানালা? জাহান্নাম কেন 7টা বানালা? জান্নাত কেন 8টা বানালা? এতটুক তো জানি ইয়া রব, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো কারণ, কোনো না কোনো হিকমত আছেই আছে, আছেই আছে, আছেই আছে। কেউ যদি সম্পদের অনেক মালিক হয়, সে যেন এই চিন্তায় না থাকে রব আমার উপর অনেক খুশি হয়েছে বলে অনেক অডেল সম্পত্তির মালিক করেছে। কারো সম্পত্তি না থাকলে সে যেন এই চিন্তায় না থাকে আমার রব বুঝি আমার উপর নারাজ, তাই একবেলার খাবার আনতে আরেক বেলার খাবার ফুরিয়ে যাচ্ছে। ইসলাম বলে না না, মন ছোট করার কিছু নেই। রব্বুল আলামিনের হিকমতই এমন, কাউকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে, কাউকে দিয়ে পরীক্ষা করে, কারো থেকে নিয়ে পরীক্ষা করে। কাউকে সন্তান দিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে, কারো থেকে সন্তান নিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে। কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষার রাস্তায় রেখেছে, কাউকে অডেল সম্পত্তি দিয়ে মহাপরীক্ষার মধ্যে ফেলে রেখেছে। সবাই আমরা আপন আপন জায়গায়, সবাই পরীক্ষার্থী, সবাই পরীক্ষার মধ্যেই আছি, সবাই প্রতি সেকেন্ডে পরীক্ষা দিচ্ছি। মাদ্রাসা স্কুলের পরীক্ষা বছরে 3টা অথবা 2টা, ডেট মাস তারিখ ফাইনাল করে দিয়ে বলে দেওয়া হয় এত তারিখ থেকে এত তারিখের মধ্যে পরীক্ষা হবে, এইবারে এই তারিখে এই পরীক্ষা। আর দুনিয়ার আল্লাহর বান্দাদের জন্য 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা, প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা, প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে এক একজনকে এক একভাবে। এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা, আমরা সবাই পরীক্ষার্থী। রেজাল্ট বের হবে হাসরের ময়দানে রবের দরবারে। স্যার কারো বলেন না, স্যার কারো? সবাই পরীক্ষার্থী, সবাই কি? এত বোকার বোকা
নিজের পরীক্ষার খাতায় কিছু লিখতে না পারলো জীবন কাটাই ফেলতেছি অন্যের খাতা দেখতে দেখতে। ইতের এই দোষ, ইতের এই ভুল, ইতের এই ভুল, ইতে এটা করছে, এতে ওইটা করছে, ইতে এইতে এইতে এতে কইতে কইতে পরীক্ষার টাইম নিজের খাতায় লেখার কোনো সুযোগ। আর বুদ্ধিমানরা অন্যের লাখিসের দিকে মনোযোগ দেয় না, অন্যের খাতার দিকে মনোযোগ না দিয়ে রবের উপর সর্বোচ্চ ভরসা রেখে নবী রহমাতুল্লিল আলামিনের আদব প্রেমকে অন্তরে জায়গা দিয়ে নেক আমলের খাতায় নিজে কিছু লেখার চেষ্টা করে, কখনো ইস্তেগফার দিয়ে, কখনো জিকির দিয়ে, কখনো দান দিয়ে, কখনো সদকা দিয়ে, ফরজের পাশাপাশি সুন্নত হয়ে গোপনে গোপনে নফল ইবাদত করে নিজের আমলের খাতাটা নিজেই লিখতে থাকে, পরিপূর্ণ করতে থাকে। এই আশায় জানি আমার এমন কোনো আমল নাই যেটা আমার রবকে খুশি করতে পারে, আমি সেটা বিশ্বাস করি, স্বীকারও করি আমার আমলে সে সৌন্দর্য যোগ্যতা নাই, কিন্তু এতটুক তো রবের দরবারে গিয়ে বলতে পারবো, ইয়া রব তোমাকে রাজি করার মতো কোয়ালিটি ফুল কোনো আমল আমার কাছে নাই, কিন্তু তোমাকে রাজি করার নিয়তে আমি চেষ্টা করে গিয়েছিলাম। আর আপনারা ভালো করে জানেন যে চেষ্টা করে, বলেন না, যে চেষ্টা করে সে সফল হয়, যে চেষ্টা করে সফল হয়। আর ছাত্র যখন চেষ্টা করে না পারলেও শিক্ষক কখনো তাকে মারধর করে না। শিক্ষক বলে আমার ছাত্র না পারলেও চেষ্টা তো অন্ত করেছে। আর যে হালি হাতা জমা দিই, যে হালি হাতা জমা দিই নহলে হজ্জে গিললে নমাতে কারো জোর হন আবাজ, খালি খাতা জমা দিলে মাইর আছে না নাই? আর যদি কোন রকম না পারলো চেষ্টা করে যান, মোটামুটি একটু মায়া পাওয়ার সুযোগ, ওই চেষ্টাটা অন্তত আমাদের সবার ভিতর থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। এবার আসেন চলেন একটু বুঝার চেষ্টা করি। কয়টা স্টেশন? আমাদের গাড়ি শুরু হয়েছে যে স্টেশন থেকে, সে স্টেশনের নাম হচ্ছে রুহের জগৎ, বলেন। আর আমাদের সে স্টেশনের গাড়ি থামবে চিরতরে যে স্টেশনে গিয়ে, সে স্টেশনের নাম জান্নাত, সে স্টেশনের নাম। তাহলে রু জগৎ থেকে শুরু। এখানের ভিতরে অনেকগুলা জগৎ আসছে কি আসে নাই? আমরা কি শেষ হয়েছি? আমরা কি শেষ হয়েছি? মনে রাখবেন মানুষের রুহের শেষ। আর বদ্ধক্ষ নো বুঝে একখানা চেষ্টা করলে বুঝদু, আরেকবার হয়ে ফেলন সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ মনে করি মারা গেলেই শেষ, এটা অন্যদের শেষ হতে পারে। মুসলমানের মারা গেলে সাময়িক জীবনের শেষ হয়, অনন্তকাল জীবনের রাস্তার শুরু হয়। মুসলমানের অনন্তকাল জীবনের শুরু রাস্তার নাম হচ্ছে মৃত্যু। এবার আসেন আমরা এখন আসি, আমরা এখন আসি, আওয়াজ দিয়ে বলেন দুনিয়ায় আমরা আসি না নাই? মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে ছিলাম, বাবার পিঠে ছিলাম, রু জগতে ছিলাম। তাহলে আপনি যেজন এখন আছেন মায়ের পেটে ছিলেন কেমন? মায়ের পেটে যেমন ছিলেন বাবার পিঠে ছিলেন কেমন? বাবার পিঠে ছিলেন যেমন রু জগতে ছিলেন কেমন? ভিন্নতা 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 সত্য কিন্তু মহা সত্য। যেই আকারে থাকেন না কেন, যেই রূপে থাকেন না কেন, আপনি আপনি ছিলেন। দুনিয়ায় বলেন আমি, দুনিয়ায়, মায়ের পেটে, বাবার পিঠে, রু জগতেও। আরো জোরে, আরো জোরে। এবার আবার বলবো আমি শব্দটা, আপনারা একটু জোরে বলবেন। দুনিয়ায়, মায়ের পেটে, বাবার পিঠে, রু জগতে, কবরে, হাসরে, জান্নাতে। আপনি শুধু রূপ চেঞ্জ হবে,
সুবহানাল্লাহ। ভিতরের আপনি আপনিই থাকবেন, বাহিরেরটা কি হবে? জোরে বলেন, বাহিরেরটা কি হবে? দুনিয়ায় আসার পরে ওয়া ওয়া তখনও আপনি, এখন দাড়ি টাড়ি ফাইকে গেছে এখনো আপনি, কিন্তু ওই ছবি যদি এখন দেখেন আপনি নিজেই কইবেন হালা। এটা আপনারা না বুঝলে আমার ফেসবুক ব্যবহারকারীরা, যুবক ভাইরা বুঝবে। মাঝে মধ্যে মেমোরিজের মধ্যে 4-5 বছর 6 বছর আগের বন্ধুদের সাথে ছবি তোলা, ছবিগুলো মাঝে মধ্যে চলে আসে। 5-6 বছর আগের ছবিগুলা নিজেরটা নিজে দেখে কাশিয়ার নগরে শরম বাদ দেয়, হাতে কিয়া হয়তো শাসন আর হুল্লাল। আর নিজের ছবি নিজে দেখতে লজ্জা লাগে, নিজের অতীতের ছবি নিজে দেখতে মায়া লাগে, কিন্তু সবাইকে দেখাইতে কি লাগে? লজ্জা লাগে। ওই 20 সালেও আপনি, 25 সালেও আপনি, নাম পাল্টালেও আপনি, হাত ভেঙে গেলেও আপনি, চেহারা পুড়ে গেলেও আপনি, পেট পুড়ে গেলেও আপনি, বরফ হয়ে গেলেও আপনি, আপনি ঠিক থাকবেন। ওই আপনিটা আসল কে? ওই আপনিটা আসল হচ্ছে আপনার রূহ। সুবহানাল্লাহ। আমি প্রথমে কি হইলাম বদ্দা, ইসলাম জাননতুন বেশি বুঝন দরকার। আরা বুঝি বেললে টাইম ন দেয়, আরা শুধু অন্য দোষ তোয়াই দি এটা কেন করে কি বললান হয় শুধু এন্তোয়া দে হই ফাল্লার হই ফাল্লার হই। সবচাইতে মজার বিষয় কি জানেন? নিজের দোষের দাড়ি পাল্লা দিয়ে অন্যের দোষগুলাকে মাফি। আয় সবাই লাইনে ধর, দোষ কি বল, দোষ কি বল, দোষ কি বল। তো একজনে বলে যে দাড়ি পাল্লাটা কার? কয়টা আমার। তো তোর নিজের দাড়ি পাল্লায় তো অনেক বাড়ি, তুই আমার গুলা মাফস কেন? কই অন্যের দোষ না দেখলে ফেটের ভাত হজম হয় না। আছে এখানে কিছু সাত দোকানে বসে বসে খামাখা অন্যের নামে কথা বলে। কারো একটা বিয়ের কথা শুনলে, কোন একটা মেয়ে দেখতে আসছে, ছেলে দেখতে আসছে, সে গায়ে ভরে এসে বলবে উইতরও মায়ে ফাঁসাই তো সুবহানাল্লাহ নো। সে ভাই আপনি কেমনে বুঝলেন? আমি বুঝছি মায়ে ভাত তো আইনা হইতে লাগবে না, না বাংলাদেশত মায়ে ফার অভাব হয়ে দে আজ আইরা কোনো কাম নাই দিছে কান পরা। আর আমরাও বোকার মতো বাহিরের মানুষের কান পরাগুলো একটু বেশি বিশ্বাস করি। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ আমাদের সবাইকে একটু নিজের ভালো বুঝার তৌফিক দান করুন। আর নিজের ভালো সবসময় অন্যের ভালো করার মধ্যেই লুকায়িত থাকে। আচ্ছা, এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। আমি কয়জন? স্টেশন কয়টা? স্টেশন কয়টা? স্টেশন কয়টা? আমি আমি আপনি আপনি কি হাতের কারণে, নাকি পায়ের কারণে, নাকি চোখের কারণে, নাকি রুহের কারণে? আরো জোরে বলেন। কেটে যাচ্ছে কি? কেটে যাচ্ছে কি? সেজন্য সন্তানের হাত পা কেটে গেল, ওই সন্তানকে মা নিজের সন্তানই বলে। সন্তান যদি বিকলাঙ্গ হয় তারপরও মা সন্তানকে নিজের সন্তানই বলে। এবার সুস্থ সন্তান প্রশ্ন রাখলো মার কাছে, মা আমার তো অল বডিতে সব আছে, তার তো চোখ একটা নাই, ঠোঁট একটা বাঁকা, কান একটা নাই, চোখ একটা কানা, পা একটা ল্যাংড়া, তুমি এই বিকলাঙ্গকেও তোমার সন্তান বলছো, আমাকেও তোমার সন্তান বলছো, মা মিলে তো না। তখন মা উত্তর দেয়, তোর দেহটা আমার সন্তান নয়। সুবহানাল্লাহ বলেন না। এবার অঙ্কটা একটু মিলাই, যেটাতে শুরু করলাম, যেখান থেকে শুরু সেখানে গিয়ে যে যেখান থেকে আসে সেখানেই ফিরে যেতে হয়। আমরা আল্লাহর কাছ থেকে কি হয়ে এসেছি? জোরে জোরে, আমরা আল্লাহর কাছ থেকে কি হয়ে এসেছি? ওই রুটা হয়ে এসে বাবার পিঠ মায়ের পেট হয়ে দুনিয়াতে এসে তারপরে কবর হয়ে হাসর হয়ে জান্নাতে যখন চলে যাব, যদি আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয় তাহলে আমরা দেহ সহিত রু নিয়ে যাব। সেজন্য আল্লাহ তাআলা
নবীদের শানের মধ্যে জমিনকে হুকুম করেছেন, হে জমিন আমার নবী রাসূলের দেহকে কখনো তোমরা খাবা তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করিও না, স্পর্শ পর্যন্ত করিও না। জমিন কার দেহ স্পর্শ করে না? উত্তরটা সহজ, বুঝে নিবেন। জমিনে দেহ রাখার পর জমিন যে দেহের ভিতরে আপন রবের প্রেমের অস্তিত্ব খুঁজে পাবে, জমিন ওই দেহকে কখনো স্পর্শ করে না, মায়া করে আগলায় রাখে। জমিন বলে আমিও যার, সবকিছুর মূলে কে? এখানে কোনো ফ্যাসার কিছু নাই, সবকিছুর মূলে আল্লাহ। আপনি যখন দেহের ভিতরে আল্লাহর প্রেম নিয়ে যাবেন, আল্লাহর পছন্দ হয়ে যাবেন, জমিন আপনাকে জমিনে বলবে যে আমিও যার, আমরা তো আমরা আজরাইল কি নিতে আসে? টাকা। আমি যেটা প্রশ্ন করবো আপনারা শুধু বুঝে উত্তর দিবেন। আজরাইল মোবাইল নিতে আসে, কি নিতে জানি আসে? আরো জোরে, আরো জোরে। আমাদের দেহে কি রু ছাড়া আর কিছু নাই? আজরাইল সাহেব আপনি হাতটা নিয়ে যান, এটার সাথে আমার কোনো লেনদেন নেই, আমি এটা নিব কেন? আমার সাথে রুল লেনদেন, শরীরের সাথে মাটির লেনদেন। আমি আজরাইলের সাথে রুল লেনদেন, দেহের সাথে মাটির লেনদেন। যার যার লেনদেন শেষে দেখবে আমার কি, আমি আমারটা করি, মাটি মাটিরটা করবে। এবার আজরাইল যাদের জান কবজ করতে এসে দেখে যাদের রুহের মধ্যে রবের প্রেমের খুশবু পাওয়া যায়, নবীর প্রেমের খুশবু পাওয়া যায়, আদবের সৌন্দর্য দেখা যায়, প্রেমের আলোকিত স্পর্শ দেখা যায়, নেক আমলের চাহিদা দেখা যায়, যাদের রূহ নিতে এসে আজরাইল দেখে এটা তো যেখান থেকে এসেছিল ওখানকার হক আদায় করেছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে মগ্ন হয়ে আছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে ফানা হয়ে আছে, তখন আজরাইল এমনভাবে রুহটা বের করে, আজরাইল বলে আমিও যার, এটাও তার, আমিও যার, এটাও তার, আমিও যার, এটাও তার, এমনভাবে নিয়ে বের করে কারো কোনো খবরও হয় না, ব্যথাও হয় না, কষ্টও হয় না। সুবহানাল্লাহ। সবকিছুর মূলে আওয়াজটা আর একটু জোরে, সবকিছুর মূলে আজরাইল বলে আমিও যার, রুও তার। এবার রু নিয়ে গেছে, রু নিয়ে গেছে, আমাদের কাছে রেখে গেছে, কিছুক্ষণ পর সেটা বাধ্য হয়ে দিতে হবে। জোরে বলেন, আরো জোরে। এবার মাটিতে যখন রেখে আসলাম, যতই মায়া করি না কেন এই মায়াটার এখানে কোনো দাম নাই, বাধ্য হয়ে কিন্তু কবরে দিতেই হয়। একদিন রাখি আর 5 দিন রাখি, দিতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন। এখন মাটিতে যখন রাখা হলো, মাটি ওনাকে পেয়ে বলে যে কিরে আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে, নেক বান্দা আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন করার জন্য প্রশ্নকারী আসলো, ওনারা প্রশ্ন করলেন, উনি উত্তরও দিয়ে দিলেন। মাটি বলে যে হ ঠিকই তো মনে করছি, আমিও যার। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন, ওই সম্মানটা আমাদের সবার নসিবে আল্লাহ দান করুক। আর একটু জোরে, এটা তো অনেক বড় একটা প্রাপ্য পাওয়া, চাওয়া, কি বলেন? মরণটা যদি সুন্দর হয় ঈমানের সাথে, কবরটা যদি আলোকিত হয় ঈমানের নূরে, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, হতে পারে? আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ। সবাই মিলে কি আওয়াজে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ। জীবন মোদের যতদিন থাকিবে
সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। দিল যাদের মন দিয়ে শুনছে কথা, তারা একবার বলেন মারহাবা। এবার নিতে আসবে কে? মাশাআল্লাহ, নিতে আসবে কে? ভাইয়া কি নিতে আসবে? হ্যাঁ, কি নিতে আসবে? কে নিতে আসবে? এবার আমি কি বললাম? এসে যখন আজরাইল দেখবে আমিও যার, এবার আজরাইল সেই বান্দাদের সামনে এসে বলে, হাসবো তো আমার মওলার পাওয়া যাচ্ছে রে তোর কাছ থেকে। না, আরেকটু আস্তে করে বলেন। তোর থেকে তো আমার মওলার খুশবু পাওয়া যাচ্ছে, প্রেমের খুশবু পাওয়া যাচ্ছে। আমিও যার, তুইও তো তার। তাহলে আমরা তো আপনা আপন আপনকে কষ্ট দেয় না তো, আপন আপনকে ব্যথা দেয় না তো। দুনিয়ার আপনরা আপনকে ব্যথা দেয়, মওলার আপনরা আপনকে ব্যথা দেয় না। তুই তো আমি আপন। ওই দৃশ্যটাকে আল্লাহ তাআলা, যেটা সাধারণ মানুষ দেখে না, জানে না, শুনে না, ওই দৃশ্যটাকে আল্লাহ কোরআনের মধ্যে এইভাবে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরো জোরে বলেন, শব্দটা বলেন। আমিও যার, তুমিও তার। আমিও যার, আমিও যার। এবার আমিও যার, তিনিও একজন, তুমিও যা তার, তিনিও একজন। সব কিছুর মূলে আওয়াজ দিয়ে বলেন একজন, তিনি কে? লিল্লাহে, এভরিথিং ফর আল্লাহ, সব কিছু আল্লাহর জন্য। এখানে দ্বিতীয় কোনো অপশন বলেন, দ্বিতীয় কোনো অপশন? প্রথমেরটা না বুঝলে আমরা পরেরটা মিসিং করে ফেলবো। সেজন্য আমি অনেক শব্দ, অনেক কথাগুলোকে বারবার বলছি, যেন আপনাদের এখান থেকে ঢুকে এখানে একটু বেঁধে যায়। এত কথা তো আর মনে থাকবে না, এটা মনে রাখেন। আমি যার, কিপটেক করলো না মাতি বই দিক, আরো জোরে। আমি যার, তুমিও তার। আমি যার, আজরাইল এসে বলবে আমি যার, তুমিও। এবার মাটিতে যাওয়ার পর মাটি বলবে আমিও যার, তুমিও। সবকিছুর মূলে বলেন, সবকিছুর মূলে, সবকিছুর মূলে। এবার আপনার গাড়িটা শুরু হয়েছে রু জগৎ থেকে, বাবার পিঠ হয়ে, মায়ের পেট হয়ে। রব যেখানে যতদিন চেয়েছেন সে ততদিন আমরা ওখানে ছিলাম। রব চেয়েছে দুনিয়াতে আসতে, এসে গেলাম। ওয়া শব্দ দিয়ে, হুয়া শব্দের প্রমাণ রেখে আল্লাহ শব্দের অস্তিত্বের প্রমাণ দিয়ে দিলাম। সুবহান আল্লাহ। এবার বড় হতে হতে রব যাকে যতদিন চায় দুনিয়াতে থাকবো। রিজিক যার একটা দানা বাকি থাকবে, মৃত্যু কখনো তাকে স্পর্শ করবে না। এই বিশ্বাসী হয়ে মুসলমান হক পথে সততার সাথে চলতে থাকলো। 2 নম্বরই কখনো করে নাই, কারণ তার বিশ্বাস ছিল আমার রিজিকে যদি থাকে, ভাগ্যে থাকে, পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও সেটা আমার কাছে আসবে। যদি আমার তকদিরে না থাকে, টেবিলের সামনে খাবার থাকলেও সেটা আমার কখনো পেটের মধ্যে যাবে। এই বিশ্বাসে হকের উপর থেকে সুন্নতকে সাথে নিয়ে রবের সেই ফরজকে পালন করে, নবীর প্রেম অন্তরে রেখে, আল্লাহর ভয়ের শ্রদ্ধা রেখে জীবন চলাচল করতে করতে রব যতদিন চায় দুনিয়াতে থাকার পর এবার চলে যাবে কোথায়? কবরের মধ্যে। রু চলে গেল আসমানে, বলেন রু চলে গেল, দেহ চলে গেল মাটিতে, দেহ চলে গেল। রব যতদিন চাই মাটিতে থাকবো, উঠবো আমরা হাসরে যাওয়ার পর রব যখন দয়া করবে চলে যাব আমরা জান্নাতের মধ্যে। মনে রাখবেন, মানুষের জীবনের কোনো শেষ। তাহলে যারা কবরে আছে তারা শেষ? আরো জোরে। বেঁচে থাকে কি দেহ দিয়ে না রু দিয়ে? রু কখনো মরে? সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যায়িকা চারটা না, বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন সবকিছুর মূলে, আর একটু জোরে বলেন
সবকিছুর মূলে এসেছি কার থেকে? এসেছি কার থেকে? যাব কার কাছে? সেই আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য সময়ে সময়ে বান্দাদের কাছে যাদেরকে পাঠিয়েছেন ওনারাই হচ্ছে নবীগণ, ওনারাই হচ্ছে রসুলগণ। আর সেই নবী রসুলের লিস্টির ভিতরে আল্লাহ যাকে এককভাবে নিজের হাবিব ঘোষণা করে আলামিনের জন্য রহমত ঘোষণা করেছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমাতুল্লিল। সমস্ত সম্পত্তিকার, আমাদের হায়াত, আমাদের মৌত, আমাদের রিজিক, আরো জোরে জোরে বলেন, আমাদের জমিন, আমাদের ঘরবাড়ি, আমাদের স্ত্রী পুত্র, আমাদের মা বাবা, আমাদের সন্তান, আমাদের নাতিপতি, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, সমস্ত পাহাড়, সমস্ত সাগর, আসমান, জমিন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ওই আল্লাহ বলে নবী মুস্তাফা আমার। সবকিছু আল্লাহর। আমাদের ভাগ্যটা দেখেন কি সৌভাগ্য আমরা, সবকিছু যার, উনি যাকে নিজের বলছেন সেই নবীকে আমাদেরকে দান করে দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আমার হাবিবকে তোদেরকে দান করতেছি, তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি। কেমন হাবিব জানিস? কেমন হাবিব? আল্লাহ কেমন গো? রব বলে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আমি রব সমস্ত আলামিনের রহমতের কুঞ্জি চাবি দান করে রহমতের চাদর পরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, সমস্ত কুঞ্জির চাবি আমি আল্লাহ নিজেই যার হাতের মধ্যে দান করে দিয়েছি তিনি নবী রহমাতুল লিল আলামিন। যেভাবে সেভাবে পাঠাইনি তো, যেমন তেমন করে পাঠাইনি, আমি আল্লাহ উপযুক্ত করেই পাঠিয়েছি। কেমন উপযুক্ত তোরা কল্পনা করতে পারবি না। রব বলে আমি পড়িয়ে দিয়েছি আর রহমান আল্লামাল কোরআন, যেভাবে সেভাবে সাজাই নেই। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক। অন্যদিকে বলে ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার হাবিবকে তোদেরকে দান করেছি, যাকে আমি আল্লাহ কখনো ইয়াসিন বলে ডেকেছি, কখনো তহা বলে ডেকেছি, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছি, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছি। উনি আমার রহমতের নবী, উনি আমার রহমতের নবী। মুমিনদের জন্য যাকে আমি আল্লাহ রউফুর রহিম বানিয়ে দিয়েছি, রউফুর রহিম বানিয়ে দিয়েছি। সকল নবী তো অনেক উপরে, নবীদের উপর তো রসুলরা আছে, রসুলের উপর তো উলুল আজম রসুল আছে। আর তোদেরকে আমি আল্লাহ যেই নবী রসুল দান করেছি উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রসুলের মাথার তাজ। আল্লাহ আমাদের একটু বুঝার তৌফিক দান করে।